সেই জিয়াউর ভাইয়ের কাছে। তিনি এখানে সুন্দরভাবে ধারাভাষ্যকার দিয়ে থাকেন এবং আমি তিনজন ধারাভাষ্যকারের নাম জানি না, তবে তিনজনকে আমার সোনামজি টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। চলে যাচ্ছি, স্বাগত জানাচ্ছি সেই জিয়াউর রহমান ভাইকে। ধন্যবাদ আপেল ভাই আপনাকে, অত্যন্ত সুন্দর ধারাভাষ্য ধারাবিবরণী প্রদর্শনের জন্য। আমি রেফারি এবং টিম ম্যানেজমেন্ট দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে খেলোয়াড়ি মনোভাব এবং খেলার পরিবেশ বজায় রাখার জন্য সার্বিকভাবে যা করা দরকার আপনাদের কাছ থেকে সেই ধরনের সার্বিক সহযোগিতা আমরা চাই। সাউন্ড সিস্টেম মাসুমের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে সাউন্ডটি একটু চিকন করবেন, একটু ভারী হয়ে আছে। মাসুম গেছে কোথায়? সাউন্ড দূর থেকে বোঝা যাচ্ছে না, ভারী লাগছে। এবং শক্ত হাতে কিন্তু খেলা পরিচালনা করছেন এবং আমি উভয় দলের টিম ম্যানেজার সহ কর্মকর্তা ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে খেলোয়াড় মাঠে খেলোয়াড়ের যে মনোভাব সেটি আপনারা বজায় রাখবেন এবং সুন্দর খেলা কিন্তু ইতিমধ্যে পরিচালিত হয়ে আসছে। আর যেটুকু সময় আছে সেটুকু যেন সুন্দরভাবে পরিচালিত হয়। আমি প্রধান রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, একজন খেলোয়াড়ের পরিবর্তন, নাচল সদর বিএফসি খেলোয়াড় মার্শাল আউট এবং সুশীল ইন। মার্শাল আউট এবং সুশীল ইন এইমাত্র নাচল সদর বিএফসি ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন। শুধু দর্শক মন্ডলী, টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে, দর্শকরা কিন্তু বেশ উৎসুক, কেননা উভয় দলই কিন্তু চেষ্টা করছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আজকের ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটি করা দরকার সেটি করতে হবে, কাজের কাজ করতে হবে, অর্থাৎ গোল করতে হবে। এখনো পর্যন্ত কিন্তু গোল করেছে, কিন্তু উভয় পক্ষ একটি একটি করে কিন্তু গোল করেছে, কাজেই খেলায় কিন্তু সমতা বিরাজ করছে। উভয় দল কিন্তু চেষ্টা করছে এবং উভয় দলের খেলোয়াড়রা কিন্তু সাধ্যমতো তারা তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করে কে বা কোন দল, সেটি কিন্তু আমরা সময়ের সাথে সাথে বলে দিতে পারবো। তবে এখনো পর্যন্ত কিন্তু উভয় দল সর্বাত্মক কেউ কাকে ছেড়ে কথা বলছে না, সর্বাত্মক চেষ্টা করছে, সর্বাত্মক যুদ্ধ করছে। কিন্তু কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষটা কে ভালো করতে পারে এবং শেষ হাসি কে হাসতে পারে সেটি দেখার বিষয়। এটি দেখার জন্যই কিন্তু এই চেরাঙ্গা ফুটবল স্টেডিয়ামে চারিদিকে কিন্তু উৎসুক জনতা উৎসব মুখর হয়ে দাঁড়িয়ে কেউ বসে এই রোমাঞ্চকর ম্যাচ কিন্তু উপভোগ করছে। চলুন আমরা খেলায় ফিরে যাই। আক্রমণে এই মুহূর্তে সাপাহার দুরন্ত ফুটবল একাদশ। রুবেল ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন তারই সতীর্থ ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও রুবেলের উদ্দেশ্যে, কিন্তু রুবেল ঠিকভাবে বল ধরতে পারেননি, ওখানে বল ক্লিয়ার করলেন ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাচল সদর বিএফসির। আবারও বল পেয়ে গেলেন ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির। আক্রমণ এবং কাউন্টার আক্রমণের মধ্যে কিন্তু খেলা ইতিমধ্যে পরিচালিত হচ্ছে। আবারও বল চলে গেল মাঠের বাইরে, থ্রোয়িং ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের পক্ষে। আমি কি কথা বলতে জানি যে বলে ওই ও ভাই ওভাবে তো বলছি, আর এরকম মাঠের মধ্যে তোর এই সাউন্ড ঠিক কর। যা হোক, একজন খেলোয়াড়, হ্যাঁ এখন হয়েছে, একজন খেলোয়াড় এখন মনে হচ্ছে ট্রেনিংটা একটু ঠিক কর ভাই। লম্বা করে থ্রো করলেন, ওখানে উদ্দেশ্য ছিল সতীর্থ, হ্যাঁ ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একমাত্র গোলদাতা ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের দিলীপ, তিনি বাড়িয়েছিলেন ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারই সতীর্থ সুশীল, কিন্তু সুশীল বল ধরে রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে পার্শ্বরেখা অতিক্রম করে। আক্রমণে এই মুহূর্তে সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি। চমৎকার আবহাওয়ার মধ্যে কিন্তু পরিচালিত হচ্ছে টান টান উত্তেজনা। উভয় দলই কিন্তু চ্যাম্পিয়ন হতে চায় এবং উভয় দলই কিন্তু আজকের ম্যাচ জয়লাভ করতে চায়। সুন্দর একটি ক্রস করেছিলেন ওখানে রুবেল, কিন্তু তিনি ফার্স্ট বারে দিয়ে দিয়েছেন বলটি, আরেকটু ১৬ তাকে বলটা দিতে হতো, ওখানে সতীর্থ দুইজন ছিলেন।
যা হোক ওখানে বল ক্লিয়ার করলেন ওই সদর বিএফসি ফুটবল একাদশের ডিফেন্ডার। বল চলে আসলো আমাদের এই ধারাভাষ্য কেন্দ্রের পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং নাচল সদর বিএফসি ফুটবল একাদশের পক্ষে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাচল সদর বিএফসি ফুটবল একাদশের নিজেদের আয়ত্তে বল রেখেছেন। 7 নম্বর থেকে 11 নম্বর বিলকুজান প্রান্ত দিয়ে আক্রমণে ওখানে ক্লিয়ার করলেন দুরন্ত ফুটবল একাদশের ডিফেন্ডার। বল চলে আসলো মাঠের বাইরে। আবারও থ্রোয়িং ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের পক্ষে। বল পেয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুশীল। দিলীপ থেকে বাড়িয়েছিলেন তারই সতীর্থের উদ্দেশ্যে। ওখানে অবৈধ ট্যাকেল। প্রধান রেফারি পার্থ ফিরোজ কবির তিনি বাঁশি দিয়ে জানিয়ে দিলেন এই ধরনের ট্যাকেল করা যাবে না, এটি ফুটবলের পরিভাষায় অবৈধ, কাজেই বৈধ ট্যাকেল করতে হবে। তার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। অত্যন্ত দক্ষ একজন রেফারি এবং দক্ষ হাতে কিন্তু তিনি খেলা পরিচালনা করে থাকেন। ফ্রি কিক ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের পক্ষে। এই মুহূর্তে মাঠের পশ্চিম প্রান্তে কিন্তু নাচল সদর বিএফসি ফুটবল একাদশ এবং পূর্ব প্রান্তে কিন্তু অবস্থান করছে সাপাহার দুরন্ত ফুটবল একাদশ। খেলার ফলাফল নাচল ফুটবল একাদশ 1 বিএফসি এবং সাপাহার দুরন্ত ফুটবল একাদশ 1। আক্রমণে এই মুহূর্তে রুবেল থেকে সঞ্জয় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার খেলে থাকেন। রাইটন চারাডাঙ্গা প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টা। ওখানে বল পেয়ে গেছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রণতোষ ঠিকভাবে বলটি বাড়াতে পারেননি, লম্বা করে মেরেছিলেন। বল চলে গেল ওই পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক দুরন্ত ফুটবল একাদশ। চেঞ্জ রুবেল 6 নম্বর উঠে 11 নম্বর নামবে। আক্রমণে এই মুহূর্তে দিলীপ একমাত্র গোলদাতা। আমি প্রধান রেফারির দৃষ্টি আকর্ষণ করছি সাপাহার দুরন্ত ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন। রুবেল আউট এবং ইন সন্তোষ। রুবেল আউট এবং ইন সন্তোষ। আমি এইমাত্র প্রধান রেফারির দৃষ্টি আকর্ষণ করছি একজন খেলোয়াড়ের পরিবর্তন। সাপাহার দুরন্ত ফুটবল একাদশের রুবেল আউট এবং ইন সন্তোষ। সুশীল নামটা একটু দেখেন, নাম লোকে সুশীল হ্যাঁ সুশীল 11 নাম না হ্যাঁ ঠিক আছে। রুবেল প্রদীপ আউট এবং সুশীল ইন নাকি? হ্যাঁ, প্রদীপ আউট এবং সুশীল ইন। এইমাত্র একজন খেলোয়াড়ের পরিবর্তন। বলতে ভুলে গেলাম এইমাত্র একজন খেলোয়াড়ের পরিবর্তন। তাদের টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যেটি বলেছিল সেটি আমরা বলেছিলাম, পরে আবার চেঞ্জ করা হলো, যার কারণে নামের পরিবর্তন। যা সুন্দর একটি আক্রমণ কিন্তু তৈরি করেছিল ওই বিএফসি নাচল সদর ফুটবল একাদশের। চমৎকারভাবে কিন্তু বিপদের আজ বুঝতে পেরে ওই দুরন্ত সাপাহার ফুটবল একাডেমির গোলরক্ষক বল ধরে লম্বা করে মারলেন তার সতীর্থের উদ্দেশ্যে। এই মুহূর্তে বিলকুজান প্রান্ত দিয়ে আক্রমণে সঞ্জয় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। কিন্তু মাঠ এই প্রান্তটা বিলকুজানের যে প্রান্তটা, এই প্রান্তটা অনেকটা পিচ্ছিল এবং কর্মরত মাঠ, যার কারণে খেলোয়াড়রা তারা তাদের যে স্বাভাবিক যে নৈপুণ্য সেটি কিন্তু প্রদর্শন করতে অনেক অংশে সক্ষম হচ্ছেন না। তারপরও কিন্তু কোনো দলই কিন্তু ছেড়ে কথা বলছেন না। তারপরও আমাদের জন্য একটি সৌভাগ্যের কারণ এবং একটি ভালো সুখবর যে আজকের দিনে কিন্তু অন্তত ফাইনাল ম্যাচে আজকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। আক্রমণে এই মুহূর্তে চারাডাঙ্গা প্রান্ত দিয়ে রাইট ফরওয়ার্ডে আক্রমণ করার চেষ্টা ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশ। চমৎকারভাবে ক্রস করেছিলেন, ওখানে দূরপাল্লার শট ছিল ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের। অনেকখানি লক্ষ্য পোস্টের উপর দিয়ে, গোল পোস্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। জিয়া ভাই, আপনাকে একটা তথ্য দিতে চাই। এ পর্যন্ত উভয় দল 7টি করে গোল করেছে এবং উভয় দল 3টি করে গোল খেয়েছে। কাজেই বুঝতে পারছেন আজকের ম্যাচও কিন্তু 1-1। কাজে আপনি আজকে কোন দলকে বিজয় দেখতে চান?
আসলে আমরা ধারাভাষ্যে কেন্দ্রে আছি কাবিরুল ভাই, সেক্ষেত্রে আমরা তো কোনো দলের পক্ষে কথা বলতে পারবো না। তবে উভয় দলই চমৎকার খেলছে, সর্বোপরি খেলায় জয় পরাজয় থাকবে সেটা থাকবে, কিন্তু সর্বোপরি আমি যেটা চাচ্ছি যে ফুটবলের জয় হোক এই মাঠে, এবং চেরাডাঙ্গা মাঠের যে দর্শক যে আশা আকাঙ্ক্ষা নিয়ে খেলা দেখতে এসেছে সে আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। আপনি যে পরিসংখ্যানটা দিলেন এই পরিসংখ্যান দিলে তো হবে না কাবিরুল ভাই, এই পরিসংখ্যানের সাথে কিন্তু অলৌকিকভাবে কিন্তু মিলে যাচ্ছে 7-7, মানে বুঝতে পারছেন 7 আপ। কিছু দর্শক যে এত জ্বালা ধরবে, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি মজা নেওয়ার জন্য এগুলো কথা বলছি। হ্যাঁ, তবে এই 7 আপের দর্শকরা দয়া করে আমার উপরে রাগ ছাড়বেন না। চলুন আমরা খেলায় ফিরে যাই। শুধু দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন চেরাডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে চেরাডাঙ্গা যুব সংঘ সুন্দর একটি আক্রমণ এবং কি করলেন শেষ মুহূর্তে। আমি আগেই বলেছি শেষ ভালো যার সব ভালো তার, সুবর্ণ একটি সুযোগ কিন্তু তৈরি করেছিল ওই চমৎকার একজন খেলোয়াড় সাপার দুরন্ত ফুটবল একাডেমির সঞ্জয়। তিনি চমৎকারভাবে কিন্তু বলটি ক্রস করেছিলেন। এখানে দুইজন খেলোয়াড় কিন্তু ছিলেন, বলডুজার আকমাল এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তারা দুজন যদি কোনো রকমে পা অথবা মাথা যদি ছোঁয়াতে পারতেন সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চিত গোল আদায় করে নিতে পারতেন, সক্ষম হতেন ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি, এবং এই গোলের মাধ্যমে কিন্তু তারা অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারতেন। সুবর্ণ একটি সুযোগ কিন্তু অবলীলায় হারিয়ে ফেলল সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি। সুযোগগুলো হারাতে হলে, হারিয়ে যদি যায়, ছোট ছোট সুযোগগুলো যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরে পস্তাতে হয়। জানি না কি কপালে আছে কোন দলের, তবে বল চলে গেল মাঠের বাইরে, থ্রোয়িং ওই বিএফসি নাচল সদর ফুটবল একাদশের পক্ষে। আক্রমণে এই মুহূর্তে সুন্দরভাবে বল নিয়ে ঢুকে পড়েছিলেন, ওখানে সুন্দরভাবে চিপ করার চেষ্টা করেছিলেন ওখানে সদর নাচল বিএফসি ফুটবল একাদশের একজন খেলোয়াড়, কিন্তু গোলরক্ষক তৎপর ছিলেন, তাকে পরাস্ত করা সম্ভব হয়নি, কোনো ধরনের বিপদ নাই। আবারও সেই সঞ্জয়, তিনি বল ধরে রাখতে পারেননি। এবারে দিলীপ 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অত্যন্ত ভয়ঙ্কর একজন খেলোয়াড়। ইতিমধ্যে নাচল সদর যে একটি গোল করেছে সেই গোলটি কিন্তু ওই দিলীপের পা থেকে এসেছে। ফ্লাইং শট, বাইসাইকেল শট করেছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের শিবলাল, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট শট ছিল, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক বাড়িয়েছেন রুবেল থেকে তারই সতীর্থ 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিত থেকে সঞ্জয়, চমৎকার সঞ্জয় বাড়িয়েছিলেন বলডুজার আকমালের উদ্দেশ্যে, কিন্তু ওখানে কড়া পহরে রেখেছেন আকমালকে আজকে কিন্তু অনেকটা মার্কিংয়ে রেখেছেন এই কাবিরুল ভাই। আপনি নিশ্চয়ই শুরু থেকে লক্ষ্য করবেন যে আকমাল অত্যন্ত বিধ্বংসী একজন খেলোয়াড়, কিন্তু তাকে সেই যে কোনো সময় কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেই বিপদের আজ বুঝতে পেরেই কিন্তু কড়া মার্কিংয়ে রেখেছে ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের ডিফেন্ডাররা। তাকে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সুবিধা আদায় করে নিতে দেখিনি, এবং সেই ধরনের কিন্তু সুযোগ দেননি ওই নাচল সদর বিএফসি ফুটবল একাদশের ডিফেন্ডাররা। আক্রমণে ছিল আবারও দুরন্ত সাপার ফুটবল একাডেমি। সুন্দর সুন্দর ছোট ছোট পাশে শুরু থেকেই নাচল ফুটবল একাদশের ডিফেন্ডিংটা খুব ভালো দেখছি আমরা। মাঠ কিছুটা কর্মরত, কাজেই খেলোয়াড়রা কিন্তু তারা তাদের যে স্বাভাবিক ক্রিয়ানৈপুণ্য সেটি কিন্তু প্রদর্শন করতে সক্ষম হচ্ছে না, এবং অনেক সময় কিন্তু খেলোয়াড়রা পড়ে যাচ্ছে। আমরা একটি অবৈধ ট্যাকল দেখলাম মধ্যমাঠ বরাবর। প্রধান রেফারি জনাব পার্থ ফিরোজ কবির এবং তাকে সহযোগিতা করছেন 2 সহকারী, অত্যন্ত অভিজ্ঞ সহকারী শ্রী রুবিনাথ এবং জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। এক লম্বা করে মেরেছিলেন, সুন্দরভাবে ওখানে ট্যাকেল করলেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। চমৎকার ডিফেন্সিভ করে যাচ্ছেন কিন্তু ওই সাপাহার দুরন্ত ফুটবল একাডেমির দুরন্ত ডিফেন্ডার আপেল। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুশীল থেকে রুবেল, সুন্দর বোঝাপড়া আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি, কিন্তু না, ভুল পাস, বল পেয়ে গেলেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিএফসি নাচল ফুটবল একাদশে। 14 নম্বর থেকে আবারও সেই
15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দিলীপ ছোট বাচ্চারাকে যেন সাবধানে এবং শুধু দর্শক মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা যারা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে খেলা উপভোগ করছেন, আপনারা দয়া করে ওই ছোট বাচ্চা কাচ্চাদেরকে নিজেদের সেফ জোনে রাখবেন, যাতে করে খেলোয়াড়রা যখন বল মারবে এবং খেলোয়াড়রা দৌড়িয়ে গেলে তাদের উপরে হয়তো বা পড়ে যেতে পারে, সেক্ষেত্রে অনেক ছোট বাচ্চা কাচ্চা আকাম হয়ে যেতে পারে অথবা আঘাতপ্রাপ্ত হতে পারে, সেই দিকটা আপনারা খেয়াল করবেন। ধারাভাষ্যে পরিবর্তন আসছে আবারও সেই কাবিরুল ভাই। ধন্যবাদ জিয়া ভাই। চেরাডাঙ্গা যুব সংঘ এই তো আজকের এই ফাইনাল ম্যাচে ইতিমধ্যে যারা মাঠের মধ্যে প্রবেশ করলেন এবং তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, দ্বিতীয়দের খেলা চলছে নাচল বিএফসি সদর 1 এবং সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি 1। আর এই খেলাটি সরাসরি লাইভ প্রচার করছে সোনাম মসজিদ টিভি চ্যানেল। আজকের প্রধান রেফারি পার্থ ফিরোজ কবির এবং সহকারী রেফারি দেওয়া হচ্ছেন যথাক্রমে আজিজুল হক চেরাডাঙ্গা এবং সহকারী রেফারি আরেকজন শ্রী রুবিনাথ লেবুডাঙ্গা। এছাড়াও আজকের গোল পোস্টের পাশে জাজমেন্টের দায়িত্ব পালন করছেন পশ্চিম প্রান্তে জনাব মোহাম্মদ আবুল কালাম এবং পূর্ব প্রান্তে যথারীতি জনাব মোহাম্মদ রাইহানুল আলম। তাদেরকেও আমাদের কমিটির পক্ষ থেকে স্বাগত। এবং যে কথা বলছিলাম, উভয় দল 1-1 গোলের সমতায়। দ্বিতীয় খেলা চলছে, সুযোগ একটু আসছিল এবং বল কি না সুযোগ ছিল, বল কিন্তু সামান্য পোস্টের বাইরে দিয়ে চলে গেল। ওখানে রেফারি, ওখানে গোলকিপার কিন্তু পড়ে গেছিলেন, কিন্তু সে সুযোগ কাজে লাগাইতে পারলো না। ওই সেই সুযোগে একটি কর্নার লাভ করেছেন। দেখা যাক সেই কর্নার থেকে কোনো সুযোগ লাভ করতে পারেন কি না বিএফসি নাচল সদর। মাঠের দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে চেরাডাঙ্গা প্রান্ত থেকে কর্নার কিক, সেই কর্নার কিক থেকে কোনো গোল আদায় করতে পারেন কি না, উঁচু করে মেরেছিল এবং ক্লিয়ার হলো। আবারও বিপজ্জনক জায়গায়, দেখা যাক, এবং পাঞ্চ করেছেন বল গোলকিপার, তিনি বল এবং আবারও ফ্রি কিক এবং আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডবল। সেই সুযোগে ফ্রি কিক লাভ করেছেন বিএফসি সদর নাচল। দেখা যাক শেষ মুহূর্তে কিছুটা বিপজ্জনক জায়গা থেকে বলটি তারা লাভ করেছেন বক্সের ঠিক বাইরে। বিপজ্জনক ফ্রি কিক। এখন দেখার বিষয় সেই সেট পিস থেকে গোল আসে কি না। দ্বিতীয় খেলা চলছে, সময় খুব বেশি নাই এবং আপনাদের জ্ঞাতার্থ জানাচ্ছি, যদি নির্ধারিত টাইমে কোনো দল গোল করতে না পারে তবে আমরা সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে এবং চ্যাম্পিয়ন রানার আপ নির্ধারণ করা হবে। কাজেই কোনো বিপদ ঘটেনি সেই সেলফিস থেকে এবং আক্রমণ যাওয়ার চেষ্টা, ওখানে আবার নাচল কিন্তু ক্লিয়ার করলেন না, বল মাঠের বাইরে সঙ্গতের কারণে থ্রোয়িং। ওখানে সাপাহার মাঝ মাঠে বল, সাপাহারে থ্রোয়িং, লম্বা থ্রো, ওখানে সতীর্থ ফিল্ডারকে দিয়েছেন এবং আবারও চমৎকার রিসিভ করেছেন। দেখা যাক তিনি কি করেন, কাকে দেন বল। দ্বিতীয় খেলা চলছে, উভয় দল 1-1। দ্বিতীয় খেলা চলছে, উভয় দল 1-1, সময় খুব বেশি নাই। আজকের দক্ষ রেফারি পার্থ ফিরোজ কবি তার দক্ষতার পরিচয় দিয়েছেন, শক্ত হাতে খেলা পরিচালনা করছেন। ফাইনাল ম্যাচ, টান টান উত্তেজনা উভয় দল এবং আক্রমণ যাওয়ার চেষ্টা, চমৎকার বল, দেখা যায় কিন্তু না, ওখানে গোলকিপার চমৎকারভাবে বলটি লুফে নিয়েছেন। সঙ্গতের কারণে বিপদ নয়, কোনো গোল নয়। বিএফসি নাচল 1, সাপাহার 1। দ্বিতীয় খেলা চলছে এবং যদি কোনো দল গোল করতে না পারে ট্রাইব্রেকার প্ল্যান্টি শুট আউটের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে। কাজে বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা, আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা কিন্তু ওখানে ফ্রি কিক। পার্থ ফিরোজ কবির একজন খেলোয়াড় পড়ে আছেন, আশা করি তার অবস্থা গুরুতর নয়। ফ্রি কিক নিচ্ছেন ওখানে বিএফসি, ওখানে বলটি ফ্রি কিক দেননি, উভয় দলের জন্য সমানে সমান। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা, দেখা যাক সাপাহার কি করেন, কাকে দেন,
শেষ মুহূর্ত, চলছে সময়, এবং তিনি বল রাখতে পারলেন না, সঙ্গত কারণে বল মাঠের বাইরে। গোল কিক নাচলের অনুকূলে। আবারও ওখানে সামনে আগিয়ে দিয়েছেন একজন খেলোয়াড়, চমৎকার পাস, 15 নম্বর খেলোয়াড়, কাকে দেন দেখা যাক। চমৎকার পাস, ছোট ছোট পাস, শেষ মুহূর্ত খেলা, এবং 11 নম্বর ফিল্ডার দেখা যাক তিনি কি করতে পারেন, তিনি না, ওখানে বাধাপ্রাপ্ত হয়েছেন। সাপার একজন খেলোয়াড়, ডিফেন্ডার, তিনি তাকে বাধা দিয়েছেন, সঙ্গত কারণে ওখানে থ্রোয়িং হয়েছিল। বল এখনো বল মাঠের বাইরে, সঙ্গত কারণে কোনো বিপদ নয়, কোনো গোল নাই। বিএফসি নাচল 1, সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি 1। আজকের এই খেলাটি লাইভ প্রচার করছে সোনা মসজিদ টিভি চ্যানেল। অফসাইড, সঙ্গত কারণে ফ্রি কিক, ওখানে সাপাহারের অনুকূলে। মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি, এবং পশ্চিম প্রান্তে বিএফসি নাচল। দ্বিতীয় খেলা চলছে, জাম্প্যাক্ট মাঠ এবং প্রচুর দর্শক। বর্ষাকাল, গত 3 দিনে প্রচুর বৃষ্টি হয়েছে মুষলধারে, এবং সেই সাথে সাথে রেফারির বাঁশি, এবং খেলা শেষ। সরাসরি টাইব্রেকার শুটারের মাধ্যমে খেলা মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, এবং এক্ষুনি শুধু দর্শক মন্ডলী, নির্ধারিত সময় কিন্তু খেলা অমীমাংসিত থেকে গেল। কাজেই আমাদের এই খেলার ফলাফল নিষ্পত্তির জন্য আমাদেরকে সরাসরি এখন চলে যেতে হবে টাইব্রেকার শুট আউটে, অর্থাৎ ফাইনাল ম্যাচ, বড় ম্যাচ, বিগ ম্যাচ, যে ম্যাচে কোনো পক্ষই কিন্তু ছাড়তে চাচ্ছে না। কাজেই উভয় পক্ষই কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেল, এবং খেলায় কিন্তু 1-1 করে সমতা বিরাজ করলো। এখন চলে যাব আমরা সরাসরি প্ল্যানটি শুট আউটে। উভয় দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের 5 জন করে খেলোয়াড়ের নামের তালিকা আমাদের এই ঘোষণা মঞ্চে জমা দিবেন, যারা এই প্ল্যানটি শুট আউটে অংশ নেবে। আমি সাপাহার দুরন্ত ফুটবল একাডেমি এবং নাচল সদর বিএফসি ফুটবল একাডেমির উভয় দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা আপনাদের টিমের 5 জন করে খেলোয়াড়দের নামের তালিকা আমাদের এই ঘোষণা মঞ্চে জমা দেবেন, যারা এই প্ল্যানটি শুট আউটে অংশগ্রহণ করবে। এবং শুধু দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে ছিলেন সেখান থেকে খেলা উপভোগ করবেন, ও যেভাবে উপভোগ করছিলেন ঠিক সেভাবেই কিন্তু প্ল্যানটি শুট আউটও আমরা উপভোগ করব, সুন্দরভাবে উপভোগ করা যাবে। বিগত প্ল্যানটি শুট আউটগুলো আমরা ঠিক সেভাবেই উপভোগ করেছি। কাজে দয়া করে আপনারা কেউ স্থান পরিবর্তন করবেন না, নিজ নিজ অবস্থান থেকে আপনারা প্ল্যানটি শুট আউট অংশগ্রহণ দেখবেন। এবং স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে মাঠের ভিতরে কেউ যেন প্রবেশ না করতে পারে সেটি আপনারা নিশ্চিত করবেন। এবং কমিটির যে কর্মকর্তা এবং কার্যনির্বাহীর লোকজন আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও মাঠের ভিতরে যখন প্ল্যানটি শুট আউট শুরু হয়ে যাবে তখন আপনারা দয়া করে বসে যাবেন, যাতে করে গ্যালারি থেকে এবং মাঠের বাইরে থেকে দর্শকরা প্ল্যানটি শুট আউট সুন্দরভাবে দেখতে পারে। খেলার ফলাফল 1-1 গোলে সমতা বিরাজ করাই এখন খেলা নিষ্পত্তির জন্য আমাদের চলে যেতে হচ্ছে প্ল্যানটি শুট আউটে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছিলেন চেরাডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট 2026। এবারের প্রতিপাদ্য খেলাধুলায় বাড়িওয়াল মাদক ছেড়ে মাঠে চল, যেটি আয়োজন করেছিল এই চেরাডাঙ্গা যুব সংঘ। আজকে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি, অর্থাৎ এই টুর্নামেন্টের পর্দা আজকে নামলো। আজকের এই জমকালো ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, দাঁতপুরের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ ইমদাদুল হক।